কি হয়েছে তোমার? কি হয়েছে? দিঘা কও। কি হয়েছে? তুমি হাঁটতে পারো না? খারাও খারাও। হাঁটতে পারো না? হ্যাঁ, আর কই লুকিয়ে রাখছ? ছোট একটা বাচ্চা আর পাও নাই। নাই দেখ পাও নাই। হ্যাঁ, হেরের আবার এই পাওটা আবার এতে অবস্থা খারাপ। চুলকানি। ছোট মানুষ, বাচ্চা মানুষ। বাসা কইতে পার, বাসা কই? হ্যাঁ, সোনারগাঁও। ও, আর ভাত টাত খাইছো নি? ভাত খাইছো? উনার সাথে কি কেউ আসছে? উনার সাথে কেউ কেউ আসছে? ওর আম্মা আছে, ওর আম্মা। সামনে আসেন, সামনে আসেন। ওর আম্মা কই? সামনে আসতে বলেন। আপু আসেন, আপনার ছেলে। আরে, কান্দেন না, কান্দেন না। বাবা কান্না করেন না, কি হয়েছে বলেন? এমনি ভাই দাঁড়ান। বাপের সাথে বাপু দুজন অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবু, ছেলে accident। বাপে আর ছেলে মিললা দুজনে অ্যাক্সিডেন্ট হয়েছে, স্কুলে লইয়া যাওন ধরছে। আরে মাদ্রাসা, পরে মাদ্রাসা যাওন ধরছে। শুতে দিছিলাম মাদ্রাসার মধ্যে। হেফতাখানায় পড়াবেন। হ্যাঁ। আরে এখন এখন কি মানে কান্না করতেন কেন? আমি একটু সাহায্য চাই। দেশবাসী ভাইয়ের কাছে, বিদেশি ভাইয়ের কাছে আমার ছেলের একটা পাও চাই। আমাকে কিছু সাহায্য করুন। আমার স্বামীর আমি শুধু সাহায্য করবো। আমার স্বামীর একটা রড পড়ছে, রডটা খুলতে হবে। আমি টাকার জন্য যাইতে পারি না। আমার ছেলেটার আমি পড়ালেখা করাইতে পারি না পায়ের জন্য। আমি আমার বাড়ি ঘর সব বিক্রি করে লাইছি। এখন আমি বস্তিতে থাকি। আমি বাসা বাড়ি কাজ করি। আমি এসে আমার সন্তানকে আমি জন্ম করতে পারি না। জামাইর অনেক লেগিয়া, অসহায়। জামাইর লেগিয়া, ছেলের লেগিয়া বাড়ি ঘর দুয়ার সব বেচালাইছে। অনেক বস্তিতে থায়, অনেক পায়ের রড খুলতে হইব, এই ইয়াটা ওনাদের নাই। মানে এরম একটা অবস্থা। আরো উনিও মানুষের বাসা টাসায় কাম করে, মানে সংসারটা পুরা ধ্বংস। মেন যে অধিনায়ক ওই ভাইও, যেমন ওর বাপ, উনিও accident। ওনারও বাচ্চাটা, হ্যাঁ, ওনার মাথা নাই। ওনার মাজা নাই। মাজা ভাঙে। ওর বাপের একটা মাজা সহ অর্ধেক নাই, আর ছেলেটার এক পাও নাই। দুইজন প্রতিবন্ধী একটা ঘরে। যেই ঘরের মাথা নাই সেই ঘরের কোনো বেল নেই। যেমন যেই ঘর যেই গুড্ডির সুতা নাই, নাড়াই নাই, এই গুড্ডির বেল নাই, এই গুড্ডির টুকে আইবেন না। তার মানে একই অবস্থা। ওনার সংসারের পুরা মাথাই নাই। বাড়ি ঘর দুয়ার বেচা, এই স্বামীরও বাঁচাইছে, ছেলেরও বাঁচাইছে। স্বামীর মাজা নাই, মাজা নাই মানে অর্ধেক নাই। আর এই বাচ্চাটার এক পাও নাই। এরম দৃশ্য আমার আমার লাইফে আর হরে না। আমার লাইফেও কিন্তু এরম এরম দৃশ্য হরে না। স্বামীরে কালকে মেডিকেল নিতে হবে, কালকে মেডিকেল নিতে হইব, একটা এও নাই। কালকে আয়া ঘুরে গেছে, ঈশ্বর বাইরে আইয়ে না। আজকে আবার অনেকক্ষণ সকালে আইসে, আমি কইছি যে আপনারা বয়েন, আমার কাম শেষের হরে আমরা কাম করব। মানে আমি ভাগসাপ কইরা হনে আইছি। এই বাচ্চাটার বাবার মাজা নাই, মাজা নাই মানে অর্ধেক নাই দেওয়া। আচ্ছা, আপনার তো অনেক ফ্যান ফলোয়ার আছে সারা দেশ বিদেশে, প্রবাসীরা অনেকেই টাকা পয়সা দেয়। তো এই ছেলের জন্য কি টাকা পয়সা চাওয়া যাবে কারো কাছে? প্রবাসী ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, দেশের ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, দেশের ভাইয়েরা, প্রবাসী মারা বোনেরা, আমগো দেশের মা বা বোনেরা যারা আছেন, ভিডিওটা একটু বেশি করে শেয়ার লাইক করেন। এই বাচ্চাটার বাবা নাই, থাইকেও নাই, মাজা নাই, তার মানে দেহের অর্ধেক নাই। এই বাচ্চাটারও একটা পাও নাই, মানে সংসারটা পুরা নষ্ট, পুরা ভঙ্গু। ওনাদের বাড়ি গদ্য সব চালাইছে, অনেক রড বাইর করতে হইব বাচ্চাটার পায়ের। আবার ওই বাপেরও একটু অপারেশন করতে হইব। কিছু সাহায্য চাই প্রবাসী ভাইয়েরা, দেশের ভাইয়েরা যারা আছেন, দেখতে মিললা ভিডিওটা একটু শেয়ার লাইক করবেন বা হাত 10 টাকা করে একটু হেল্প করবেন। এই সে বাচ্চাটার নাম্বার প্রথম 2 দিন আইছিল, আইসে আর আমি কইছি এমনি হইব না, আপনি এরম একটা কাজ বানিয়ে লয়ে আইবেন, আর আপনি আপনার বাচ্চাটারে লয়ে আইবেন। ওই ভাইয়ে কিন্তু হুইল চেয়ারও বইতে পারে না, ওনার বাবা। এরকম অবস্থা হয়ে গেছে।
এই যে ভাইয়েরা আমাকে ভিডিওটা একটু দেখবেন, প্রবাসী ভাইয়েরা দেশের ভাইয়েরা মিল্লা একটু 5-10 টাকা করে একটু হেল্প করবেন, বা ভিডিওটা একটু শেয়ার বেশি করে করবেন। আপনি যদি নাও হারে, আপনার একটা শেয়ারের উচিলায়, লাইভের উচিলায় মনে করেন আরেক ভাই দেখবো, হয়তো এই ভাই শেয়ার করবো। এটাই আমরা চাও ভাই। এরম নির্দিষ্ট মানে এক শ্রেণীর এসে মানে বিপদ কোন ফ্যামিলির ঘরে আছে কিনা সন্দেহ। বাপ হোক গেছে, ছেলেও গেছে, ভাইয়ের গেছে মাজা, ছেলের গেছে বেডি মানুষের বাসায় কাম করে একটু বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন ভাই।